মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ২৬ জানুয়ারি রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। এর মধ্য দিয়ে এ মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আদালত উপস্থিত না হওয়ায় সময় আবেদন নামঞ্জুর করে পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২০ মার্চ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আদালত। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২০২২ সালের জুলাই মাসে ঢাকার আদালতে এই মামলা করেন। গত বছরের ১৮ এপ্রিল এই মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নেয় আদালত। একই সঙ্গে পরীমনিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেওয়া হয়। ২৬ জানুয়ারি মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। এর আগে ২৫ জানুয়ারি শনিবার রাতে ফেসবুকে বিস্ফোরক এক স্ট্যাটাস দেন পরীমনি, যাতে তিনি লিখেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। মূলত টাঙ্গাইলের কালিহাতীতে একটি কসমেটিক্স স্টোরের উদ্বোধনের কথা ছিল পরীমনির। তবে হেফাজতে ইসলাম সহ বেশ কিছু স্থানীয় সংগঠন পরীমনির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। এক পর্যায়ে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়, যা নিয়েই মূলত সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়েন পরীমনি। অন্যদিকে পরীমনির মাথার ওপর মাদকের মামলাও ঝুলছে। ২০২১ সালের ৫ অগাস্ট র্যাব বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করে। তার আগের দিন বনানীর বাসা থেকে নায়িকাকে বিপুল মদ ও মাদকসহ আটক করে র্যাব। পরদিন হয় মামলা। মাদকের এই মামলায় কয়েক দফা রিমান্ড ও প্রায় ১ মাস জেল খেটে জামিনে মুক্তি পান পরীমনি। ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ পরীমনি সহ ৩ জনের বিরুদ্ধে এ মামলার বিচার চলছে। What?